দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের জেরে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 4 জন শিশু। ঘটনাস্থলেই 7 জন মারা যান। একজনকে দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। বাড়ির বাকি 3 সদস্য ওই দুর্ঘটনার সময় বাইরে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে বেশ কিছু বাজি মজুত রাখা ছিল, তা থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা সহ মোট 6টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এমনকি দমকল আইনেও মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। দুর্ঘটনার পর বাড়ির পাশের একটি ঘর থেকে বাজি তৈরির মশলা সহ আরও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই চন্দ্রকান্তকে ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। চন্দ্রকান্তের ভাই তুষার, যিনি কিনা কারখানার যৌথ মালিক, তাকে এখনও ধরা যায়নি। স্থানীয়দের দাবি, গ্রামেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং প্রায় 1 দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা ছিল বাজি। তা থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যেই ছিল বাজির কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। তবে বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের শব্দবাজি তৈরির জন্য কোথাও কোনো অনুমতি এখন দেওয়া হয় না, দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতশবাজি তৈরির অনুমতি। তাহলে এখানে কি করে বেআইনিভাবে বাজি মজুত রাখা হতো? এমনটাই প্রশ্ন উঠছে শুধু বিশেষজ্ঞ মহলে নয়, স্থানীয়দের মধ্যেও।